ক্লাস 10 অনেক দিন পরে তোমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমরা ভৌত বিজ্ঞানে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ওহমের সূত্র, অর্থাৎ প্রবাহী তড়িৎ বিজ্ঞান বা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমরা ওহমের সূত্র প্রথমেই আছি। তো ওহমের সূত্র পড়ার আগে আমাদের জানতে হবে তড়িৎ কী, তড়িৎ প্রবাহ কী, তড়িৎ প্রবাহ কেন হয়, রোধ কী, এই সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা আমরা তৈরি করি। আমরা ক্লাস 7-8 এর আগে পড়ে এসেছি যে তড়িৎ কী। যেমন শীতকালে আমরা যদি শুকনো কাঠের চিরুনি দিয়ে বারবার আমাদের মাথার চুল আঁচড়ে নিই, এবার পর ছোটো ছোটো কাগজের টুকরো ওই চিরুনির কাছে আনলে কী হয় না, ওই চিরুনি ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে নেয়। কেন হয় না, চুল একটা বস্তু আর চিরুনি একটা বস্তু, দুটো বস্তুর ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে দুটো বিপরীত তৈরি হয়ে যায়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এবার যেহেতু কাগজ নিস্তড়িৎ, সে কী করে, একটা তড়িৎগ্রস্ত বস্তু তাকে আকর্ষণ করে। এটা স্থির তড়িৎ, কারণ ওই তড়িৎ ওই চিরুনির মধ্যেই আবদ্ধ থাকে বা চুলের মধ্যেই আবদ্ধ থাকে। আর এই তড়িৎকে যদি আমরা কোনো তড়িৎ পরিবাহী অর্থাৎ তার দিয়ে যুক্ত করে দিই, তাহলে তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়ে যাবে। যেমন আমরা বাড়িতে দেখি সুইচ বোর্ডের যেই সুইচ অন করলু, তড়িৎ প্রবাহ হয়ে গেল, হয়ে গিয়ে বাল্ব কিছুটা দূরে বাল্ব লাগানো আছে, বাল্ব জ্বলছে, কিছুটা দূরে ফ্যান আছে, ফ্যান চলছে, টিভি চলছে। তো এটা হলো প্রবাহী তড়িৎ। এবার এই তড়িৎগ্রস্ত অবস্থা, বস্তুর তড়িৎ বিভব, এটা বলতে আমরা কী বুঝবো? যেমন ধরো একটা বস্তু, আমরা একটা গরম জল আর ঠান্ডা জল যদি মিশিয়ে দিই, তাহলে কী হয়, গরম জল তাপ ছেড়ে দেয় আর ঠান্ডা জল তাপ গ্রহণ করে, অর্থাৎ এটা বস্তুর তাপীয় অবস্থা তৈরি হয়। ঠিক তেমনি একটা বস্তুকে যদি আমরা তৈরিতায়িত করি, চার্জ দিয়ে দিই, তাহলে সেই বস্তু কী করে, সে তার থেকে যার তড়িৎ বেশি আছে তার থেকে তড়িৎ নেবে, আর তার থেকে যার তড়িৎ বিভব মানে তড়িতের পরিমাণটা কম আছে তাকে তড়িৎ দিয়ে দেবে। বস্তুর এরকম অবস্থাটাকে আমরা বলি তড়িৎ বিভব। আর তড়িৎ প্রবাহিত হওয়া মানে কি, আমরা যদি একটা তারকে কানেক্ট করি, ব্যাটারির দুটো প্রান্ত যোগ করলো, তার মধ্যে একটা বাল্ব যোগ করে দিল, তাহলে তড়িৎ প্রবাহ কী জিনিসটা কি না, ঝাঁক ঝাঁক ইলেকট্রন কণা, ইলেকট্রন কোথা যাবে, নেগেটিভ তড়িৎদ্বার, অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বার বা নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভের দিকে ঝাঁক ঝাঁক ইলেকট্রন কণা একদম স্পন্টেনিয়াসলি অনর্গল যেতে থাকবে, যার ফলে আমাদের অ্যাপারেন্টলি মনে হবে যে তড়িৎ প্রবাহিত হয়ে যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাকচুয়ালি হলো সেই পরিবাহীর মধ্যে ইলেকট্রনের চলাচল, ইলেকট্রনের গতি। তাহলে আমরা তড়িৎ পরিবাহীর একটা পরিবাহী বলতে কী বলবো, যে পরিবহন করে। লরি আমাদের মাল পরিবহন করে, তাহলে এটা পরিবাহী। তা ইলেকট্রিকের তার, সেই তার বিভিন্ন ধাতু হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, লোহার হতে পারে, তামার হতে পারে। এই যে এরা হলো সব তড়িৎ পরিবাহী। এর মধ্যে দেখা যায় কিছু পদার্থ আছে তড়িতের সুপরিবাহী, যার মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করে, যেমন ধরো লোহা, তামা, সোনার উপর বিভিন্ন ধাতুর দ্বারা। আবার কিছু পদার্থ আছে যার মধ্যে দিয়ে তড়িৎ একদম চলাচল করে না, যেমন কাঠ, কাগজ, রবার, ওদের আমরা বলবো তড়িতের কুপরিবাহী। আবার কিছু পদার্থ আছে যার মধ্যে তড়িৎ কিছুটা যায়, কিছুটা চলাচল করে, কিছুটা চলাচল করে না, তারা হলো অর্ধ পরিবাহী, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এইসব পদার্থ। তাহলে এবার আমরা মূল আলোচনায় যাই। এবার আমরা আর একটা জিনিস জানি, রোধ মানে কি, রেজিস্ট করা। যেমন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা আছে, সে রোগ প্রতিরোধ করে। ঠিক তেমনি তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন ওই তড়িৎ প্রবাহকে বাধা দেয়। কে বাধা দেয়? তা তড়িৎ পরিবাহীর একটা বিশেষ ধর্মই হলো তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেওয়া। এই বাধাটাকে বলা হয় রোধ। এবার বিজ্ঞানী ওহম কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এদের মধ্যে সম্পর্ক কী হবে, অর্থাৎ এই বিভব প্রভেদ, রোধ, তড়িৎ প্রবাহ মাত্রা, এদের মধ্যে সম্পর্ক কী হবে, এটা জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্তে উপনীত হন এবং তার থেকেই তিনি সূত্র দেন। আমরা একটা সার্কিট বা তড়িৎ বর্তনী আঁকে চেষ্টা করি। ধরা যাক এইটা একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এখান থেকে এরভাবে তারের মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে। এখানে যদি আমরা একটা বাল্ব যোগ করে দিই, গিয়ে ব্যাটারি, এটা নেগেটিভ প্রান্ত, এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। পজিটিভটাকে আরো বড় করে রেখে,
তাহলে কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি তড়িৎ যায়, তড়িৎ চলাচল কোন দিক দিয়ে করবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এই অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি। তাহলে এই তড়িৎ প্রবাহের মধ্যে কি সম্পর্ক হবে? এই প্রান্তটা যদি এ প্রান্ত হয়, এটা যদি এ প্রান্ত হয়, এটা যদি বি প্রান্ত হয়, এইখানকার বিভব হলো VA, এখানকার তড়িৎ বিভব হলো VA, আর এখানকার হলো কি VB। এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্টকে যদি আমরা সি দিয়ে লিখি, তাহলে প্রবাহ মাত্রা সি সমান কি হবে? বিজ্ঞানী ওহম বললেন VA মাইনাস VB তার সমানুপাতিক হবে সি। অর্থাৎ দুই প্রান্তের বিভব প্রভেদ কার সঙ্গে সমানুপাতিক? এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। একে সংক্ষেপে VA মাইনাস VB-কে সংক্ষেপে আমরা ভি লিখলাম, বিভব প্রভেদ ভি। তাহলে ভি সমানুপাতিক কী হয়ে গেল? সি। আমরা জানি সমানুপাতিক চিহ্ন তুলে দিতে গেলে একটা ধ্রুবক লাগে, এখানে এই ধ্রুবকটা হলো আর। ভি সমান আর সি, এটা হলো ওহমের সূত্র। তো ওহমের সূত্র আমরা কি পেলুম না, কোনো তড়িৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ তার প্রবাহ মাত্রার সমানুপাতিক। দুই প্রান্তের বিভব প্রভেদ কত? VA আর VB। বিভব প্রভেদ কত হলো? VA মাইনাস VB। অর্থাৎ একটা উচ্চ বিভব আর একটা হলো নিম্ন বিভব, এদের মধ্যে যে বিয়োগফল সেটা হলো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। এই বিভব পার্থক্য কার সমানুপাতিক? যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, প্রবাহ মাত্রা যাচ্ছে, তার সমানুপাতিক। অর্থাৎ ভোল্টেজ যত বাড়বে কারেন্ট তত বাড়বে, ভোল্টেজ যত কমবে কারেন্ট তত কমবে। সরল সম্পর্ক। এখান থেকে আমরা পেলাম ভি সমান আর সি, এটা হলো ওহমের সূত্র। এবার এই ওহমের সূত্র থেকে আমরা এর আগে রোধের সংজ্ঞা জানলাম। রোধ কি বললো? প্রবাহ মাত্রাকে যে বাধা দেয়, প্রবাহ যেতে যে বাধা দেয় যে ধর্ম, সেই ধর্মকে আমরা বলি রোধ। এখান থেকে আমরা রোধের একটা সংজ্ঞা পেলুম। এখান থেকে আমরা পাচ্ছি আর সমান কি? ভি আপন সি, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং এটা কি? বিভব প্রভেদ, আর এটা হলো প্রবাহ মাত্রা। বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার মধ্যে যে অনুপাত, তাকে আমরা বলবো রোধ। এদের সব এককগুলো কি কি? বিভব প্রভেদ, বিভব প্রভেদের একক হলো কি? ভোল্ট। বিভব প্রভেদের একক হলো ভোল্ট। প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। আর রোধের একক হলো কি? ওহম। বিজ্ঞানী ওহমের নাম অনুযায়ী এগুলোই একক। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি জানলাম? সংক্ষেপে কি জানলাম? কোনো পরিবাহী তারের মধ্যে যে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওই পরিবাহী তারের দুই প্রান্তের বিভব প্রভেদ আর তার প্রবাহ মাত্রা পরস্পরের সমানুপাতিক হবে। এটা হলো ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে রোধের কি সংজ্ঞা পেলাম? ওহমের সূত্র থেকে জানলাম রোধ হলো পরিবাহীর বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা, এই দুটোর অনুপাত। এবার আমরা দেখলাম কি? বিভব প্রভেদের একক কি? ভোল্ট। প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। রোধের একক কি? ওহম। ঠিক আছে, এইবার আমরা আসি এই রোধ থেকে আরেকটা আমরা নতুন শব্দ পাবো, রোধাঙ্ক। রোধাঙ্ক। যদি আমরা একটা ঘনক কিউব কল্পনা করি, একটা ঘনক, এইটা যদি একটা ঘনক হয়, মানে একটা লুডোর ছক্কা হয়, এই ঘনকের যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠ আছে, এই দুটো বিপরীত পৃষ্ঠর মধ্যে যে রোধের তফাৎ হবে সেটাই হলো রোধাঙ্ক। অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের একটা একক ঘনক নিয়েছি, যে ঘনকের দৈর্ঘ্য এক, প্রস্থ এক, উচ্চতা এক, তাহলে তার দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধের যে পার্থক্য সেটাই হলো রোধাঙ্ক। রোধাঙ্ককে আমরা এই রো অক্ষর দিয়ে লিখি, চিহ্নটা হলো এরকম রো। রোধাঙ্ক হলো রো, রো সমান হলো 1/r, অর্থাৎ রোধের বিপরীত। ঠিক আছে, এই রোধাঙ্কের একককে আমরা ওহম, সেন্টিমিটার, ওহম মিটার বা মো এরকম একক দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখা যাক রোধের আমাদের দুটো সমবায় আছে, একটা হলো সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়, আর একটা হলো সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। রোধের শ্রেণী সমবায় কিরকম দেখো,
এই প্রান্তে পজিটিভ প্রান্ত, এইখান থেকে একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, এই রোধ হলো R1 এর রোধ। কিছু দূর গিয়ে এই আবার একটা রোধ আছে R2, আবার এখান দিয়ে গেলাম কি R3, এই প্রান্তটা হলো নেগেটিভ। তাহলে এর দুই প্রান্তের এর মধ্যে যদি আমরা এইগুলো সব তুলে দিতাম, দিয়ে আমরা একটাই রাখতাম, একটাই রোধ রাখতাম, তার রোধ যদি R হতো, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে আমরা কি পেতাম দেখো, বলছে তুল্যাঙ্ক রোধ শ্রেণী সমবায়ে R সমান কত, R1 প্লাস R2 প্লাস R3, এরকম যাও যতগুলো খুশি দেবে। তাহলে যদি আমাদের একটা অঙ্ক পড়ে যে একটা পরিবাহীতে আমরা একটা 2 ওহম, একটা 5 ওহম, একটা 8 ওহম, একটা 12 ওহম এইরকম মাপের বিভিন্ন রোধ দিয়েছি, এই রোধগুলির শ্রেণী সমবায়ে তুল্যাঙ্ক রোধ কত হবে? কিছুই নয়, শুধু রোধগুলোকে যোগ করে দেওয়া, অর্থাৎ ওই 2 যুক্ত 5 যুক্ত 8 যুক্ত 12 এরকম যতগুলো দেবে, ক্লিয়ার। কিন্তু যদি এটা সমান্তরাল সমবায় থাকতো, কিরকম মতো ছবিটা দেখো, এই গেল এই একটা রোধ, এই হলো R1, এইখানে চলবে এই একটা রোধ, এটা হলো R2, গিয়ে এই যোগ হলো, এই ধরো একটা রোধ এই কত R3, এই গিয়ে এইখানে যোগ হলো। তাহলে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এদের যদি আমরা তুলে দিয়ে একটা রোধ বসাতো, তখন আমাদের কি হতো দেখো, এদের সম্পর্কটা হতো 1/R সমান 1/R1 যুক্ত 1/R2 যুক্ত 1/R3, এরকম যতগুলো খুশি। তাহলে এখান থেকে যদি আমাদের অঙ্ক দেয় যে একটা পরিবাহীতে আমরা 2, 4, 7 এরকম মাপের 3টে রোধ নিলাম, এই রোধগুলি যদি সমান্তরাল সমবায়ে যোগ করা হয় তাহলে তার তুল্যাঙ্ক রোধ কত হবে? তখন আমরা কী করবো না, 1/R সমান তখন 1/2 যুক্ত 1/4 যুক্ত 1/5 যোগ করে যে পেলাম, তার থেকে R পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে আমরা কী কী জানলাম? প্রথম জানলাম ওহমের সূত্র। ওহমের সূত্রটা কী ছিল? ওহমের সূত্রটাই আমাদের প্রথম বলতে হবে যে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য যত ভৌত অবস্থা আছে সব যদি অপরিবর্তনীয় রাখা যায়, অর্থাৎ কোনো পরিবর্তন করা হয়নি, কী কী উষ্ণতা, উপাদান বা নানান ভৌত অবস্থাকে যদি অপরিবর্তনীয় রাখা যায়, তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রবেগ তার প্রবাহ মাত্রার সমানুপাতিক হবে। VA মাইনাস VB সমানুপাতিক C হয়, বা V সমানুপাতিক C, V সমান RC। পরিবাহীর তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? পজিটিভ থেকে নেগেটিভে, কিন্তু এর ভেতরে ইলেকট্রনের স্রোত চলে কোথায়? উল্টো দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। পরিবাহীর রোধ কি? পরিবাহীর যে ধর্ম প্রবাহকে বাধা দেয় সেটা হলো রোধ। কোনো পরিবাহীর তড়িৎ বিভব বলতে কি বুঝি? পরিবাহীর তড়িৎ বিভব হলো বস্তুর একটা তড়িৎগ্রস্ত অবস্থা, যা ঠিক করে দেয় ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না তার থেকে তড়িৎ নেবে। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। রোধের একক ওহম, আর প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা ওহমের সূত্র জানলাম। এবার আমরা জানলাম কি? রোধাঙ্ক। ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা জেনেছি, R সমান কি? V/C আমরা লিখেছিলাম, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার মধ্যে অনুপাতই হলো রোধাঙ্ক, বলা হয় রোধ। রোধের একক কি? ওহম। আর রোধাঙ্ক কি বলেছিলাম? একক দৈর্ঘ্য, একক প্রস্থ, একক উচ্চতা বিশিষ্ট কোনো ঘনকের যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ সেটাই হলো রোধাঙ্ক। রোধাঙ্কের একক ওহম সেন্টিমিটার বা ওহম মিটার ইত্যাদি ইত্যাদি। এবার আমরা পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর রোধ আর এটা পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ বিভিন্ন পদার্থের রোধ বিভিন্ন, লোহার একরকম রোধ, তামার একরকম রোধ, সোনার একরকম রোধ, বিভিন্ন ধাতু রোধ বিভিন্ন রকম। তাহলে রোধ নির্ভর করে কার উপরে? উপাদানের উপরে। পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপরে, কত দূরে তুমি যাচ্ছ। অর্থাৎ আমরা যদি এখানে একটা ব্যাটারি, এখানে আমরা সুইচ বোর্ডে দুটো প্লাগের দুটো প্রান্ত দিয়ে এখানে একটা বাল্ব যোগ করি, জোরে আলো হবে। এবার যদি আমরা ওই তারটা টেনে নিয়ে 200 ফুট দূরে চলে যাই, তখন ওই আলোটাই একটু কম জ্বলবে, তার মানে রোধ তখন বেড়ে গেল। কেন রোধ বাড়লো? আর দৈর্ঘ্য বেড়েছে। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। আর কি? পরিবাহীর প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ বলে কি বলো? ক্রস সেকশন, অর্থাৎ সরু বা মোটা
পরিবাহীর এরিয়া অর্থাৎ সরু তার বা মোটা তার, সেখানে আমরা দেখছি সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ পরিবাহীর যদি প্রস্থচ্ছেদ বেশি হয় তাহলে রোধ কী হবে? কমে যাবে। আর প্রস্থচ্ছেদ যদি কম হয় তাহলে রোধ কী হবে? বেড়ে যাবে। তাহলে আমরা যখন বাড়িতে মেন লাইন কানেকশান করবো, মেন লাইন, তখন আমাদের কী করতে হবে? যাতে বাঁধাটা কম হয়, অর্থাৎ রোধটা যাতে কম হয়, রোধ কম করতে গেলে কী করতে হবে? মোটা তার ব্যবহার করতে হবে। সেই জন্য বাড়িতে মেন লাইন তারটা হয় কখনোই সরু তার দিয়ে নয়, মোটা তার দিয়ে। কেন? মোটা তারের রোধ কম হবে, তাদের তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে, তারপরে আমরা খুব ভালো ভোল্টেজ পাবো, ভালোভাবে জ্বলবে আলো। ঠিক আছে? তাহলে পরিবাহী এই দুটোকে থেকে আমরা যদি কী সম্পর্ক বুঝি তাহলে কী হবে? আর সমানুপাতিক কত দাঁড়াবে? আর সমানুপাতিক L/A। আর সমানুপাতিক L/A, অতএব আর সমান কী হবে? রো ইন্টু L/A। অর্থাৎ এই রোধটা কী হলো? রোধাঙ্ক। তাহলে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের ওপরে সমানুপাতিক আর প্রস্থচ্ছেদে ব্যস্তানুপাতিক। এখানে আমরা এই সম্পর্কটাও পেলাম, আর সমানুপাতিক L/A। তাহলে আমরা ওহমের সূত্র থেকে এতগুলো জিনিস জানতে পারলাম। যে প্রথমে জানতে পারলাম রোধ কাকে বলে, তড়িৎ বিভব কাকে বলে, বিভব পার্থক্য কী, প্রবাহ মাত্রা কী। তারপর জানলাম যে রোধের ওহমের সূত্রটা কী, ওহমের সূত্র থেকে রোধের একক কী, এবং আমরা জানলাম রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের একক কী। তারপরে জানলাম যে রোধের কটা সমবায় আছে, দুটো সমবায়, একটা শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। দুটি সমবায়ে তুল্যাঙ্ক রোধের মান কত। ঠিক আছে, এর ওপর আমরা বাড়ির কাজ দিয়ে দেবো, তোমরা এর উপরে প্র্যাকটিস করো। এখানে অঙ্ক থাকবে, অঙ্কগুলোও করো। কোথাও কোনো অসুবিধা হলে যোগাযোগ করো। ওকে।